গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, মানে এই 25শে ডিসেম্বরের দিনে ভিডিওগুলো করা তো তোমাদের জন্য করে রেখেছিলাম, সেটাই শেয়ার করা হয়নি, সেটাই আজকে তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে ব্রাশ করে বসে গেছে কেক নিয়ে, তো আমাকেও ডেকেছে। তো দেখো আমিও চলে এসেছি, আর তোমার দাদাভাই ভিডিওটা করছিল, তো তার জন্য আমরা সবাই কেক খাচ্ছি, না মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে তোমার দাদাভাইকেও একটু দিচ্ছিলাম। তো আমরা সবাই মিলেই কেকটা খাচ্ছি সকালবেলা ফার্স্ট, মানে এই কেকটা দিয়েই আর কি মেয়ে শুরু করলো 25শে ডিসেম্বর। তো প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর পাশে থেকো, আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ভালো লাগে প্লিজ সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এর উপরেই করছি যে আজকে সারা দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করো না প্লিজ বন্ধুরা। আর হ্যাঁ, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে সকালবেলা মোটামুটি মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বসে গেছে খেলতে। তো একটা বান্ধবী এসেছে, সকালবেলা ঘুম থেকে উঠে কি করবে দেখো কি সব সাজিয়ে নিয়ে বসে আছে, তো সাজাচ্ছে। আর আমি ভাবলাম যে না, একটু ভিডিওটা করেই রাখি, তো সেটা ভেবেই ভিডিওটা করলাম। তো যাই হোক, আমার মেয়ে কী করছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আর অনেকেই লাইভে বলেছো যে বৌদি তোমার মেয়েকে দেখাও, তো লাইভে তো ওরকমভাবে আনা হয় না, তো ভাবলাম ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে আমার মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এই যে আমার মেয়ে লাল টুপি পরা, এটা হচ্ছে আমার মেয়ে মনামি। তো দেখো কীরকম লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার মেয়েকে কেমন লাগছে তোমাদের, প্লিজ অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে? সবাই যেহেতু বলো তার জন্য কিন্তু আমার মেয়ের ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি, যে মেয়েকে দেখার জন্য সবাই বলো যেহেতু, তাই তোমাদের কথা রাখার জন্য কিন্তু মেয়েকে সামনে আনা হয়। তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কি বলবো, তো যাই হোক, এই যে ঘরে বসে খেলা হয়ে গেছে, তো আমি বলছি ঠান্ডার মধ্যে ঘরে না, একটু বাইরে গিয়ে খেল যা, রোদ্দুরের মধ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে প্রচুর ঠান্ডা থাকে, তো তার জন্য চলে আসলো আমার বাড়ির সামনে রাস্তা, তো সেই রাস্তার মধ্যেই একটু লাফালাফি ঝাপাঝাপি করছে। তোর বান্ধবীটাও দেখো একই সঙ্গে একই টুপি পরেছে, পরে দুজনে নাচ করছিল। তাই আমি বললাম দাঁড়া আমি একটু ভিডিও করে নিই। তো রোদ্দুরের মধ্যে যথারীতি নাচ করছিল, তাই আমি বললাম দে দাঁড়া আমি একটু ভিডিও করছি। তো বলে ঠিক আছে করো। তো তাই বললেই ওরা নাচানাচি করছে, আর মাথাটা থেকে একদম টুপিটা খুলে পড়ে গেল, আর সেই নিয়ে অনেক হাসাহাসি করছিল। আর পাশ থেকে আরও বাচ্চারা আসছিল, তো আমার ভিডিও করা দেখে স্লো হয়ে গেছে, তো একটু লজ্জা পাচ্ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওরাও বেরিয়ে গেল। মানে কি বলবো, মানে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না। তো দেখো ওদের ক্লান্ত হয়ে গেছে নাচ করতে করতে, অনেকক্ষণই নাচ করেছে। আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, তো তার জন্য বসে গেছে। বসেও বদমাশিটা কমেনি আমার মেয়ে, দেখো কী সব করছে, টুপি খুলে নিয়ে নাচা শুরু করে দিয়েছে। তো প্লিজ সম্পূর্ণ দেখো। এবার আমি একটু কাজ করে নিই, যেহেতু কাজ আছে, অনেক কাজই বাড়িতে থাকে, বুঝতেই তো পারছো তোমরা। দেখো মেয়ে নাচানাচি করতে করতে আমি বেরিয়ে গেলাম রান্নার দিকে, তার কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তোমার দাদাভাই বাজার থেকে চলে এসেছে, তো এবার মাছটা কেটে ধুয়ে রান্না করতে চলে যাব। সকালবেলা কি বলবো, জল এত পরিমাণে ঠান্ডা থাকে না, এত কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। সকালবেলা ঠান্ডার মধ্যে কাজ তো করতেই হবে, কাজ না করলে তো খাওয়া হবে না। তো সকালবেলা জামা কাপড় কেচে মাছ টাছ ধুয়ে এবার চলে যাবো রান্নার দিকে। অনেকগুলো জামা কাপড় কেচে এবার ভাবলাম যে না, এবার রান্নার দিকে যাই, না তো দেরি হয়ে যাচ্ছে। তো সকালবেলা জল আসলে সঙ্গে সঙ্গে আমি জামা কাপড় কেচে নিই, নয়তো জল চলে গেলে খুব অসুবিধা হয়। তো টাইমে যেহেতু জল আসে, আর সকালবেলা জামা কাপড় না ধুলে পরে শীতের বেলা তো শুকাতে চায় না, এর জন্য ঘুম থেকে উঠেই আমি জামা কাপড়টাকে কেচে নিই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ স্পেশাল একটা জিনিস, এটা হচ্ছে একটা কেক। এটা আমার খুব কাছের একটা বন্ধু আমাকে গিফট করেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমরা কেকটা খুব আনন্দ করে খাচ্ছিলাম। দুঃখের বিষয় একটাই, যে বন্ধুটা আমাকে কেকটা গিফট করেছে আমার খুব কাছের, খুবই আপন স্পেশাল একটা বন্ধু। তো তাকে এই কেকটা আমি খাওয়াতে পারলাম না, শুধু আমি একাই খেলাম, আমার ফ্যামিলি সবাই খেয়েছি, কিন্তু বন্ধুকে দিতে পারিনি। খুবই কষ্ট হচ্ছিল যখন কেকটা খাচ্ছিলাম, কিন্তু কি করব, সেই মানুষটার বাড়ি আমার বাড়ির থেকে অনেকটাই দূরে, যার জন্য কেকটা তখন তাকে দেওয়া আমার সম্ভব হয়নি। তো যাই হোক, কেকটা আমরা মোটামুটি খেয়ে নিয়েছি। তারপরে মেয়ে ড্রয়িং করতে বসে গেল, তো আমি যথারীতি কেকটা খেয়ে রান্নার দিকে চলে গেছি, রান্না করছি। কিন্তু আমার সত্যি কথা বলতে কি, কেকটার জন্য কেকটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক আমাদের বাড়ির সবাই, আমার মেয়ে তো অনেক পছন্দ হয়েছে কেকটা, তো এত সুন্দর কেক। তো আমি যখন কেকটা খাচ্ছিলাম আমার মনটা অনেকই খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না, কি করব বলো।
মানে সব কিছু তো নিজের হাতের নাগালে থাকে না, কিছু কিছু জিনিসও মানে কী বলবো, আমার কিছু বলার নেই। অনেক কষ্ট হচ্ছিলো, কষ্ট মানে অনেকটাই কষ্ট হচ্ছিলো। জানি না হয়তো সেই ভিডিওটা দেখলে কি ভাববে, সে যদি দেখে থাকে অবশ্যই একটু কমেন্ট করো তোমার কীরকম লাগছে মানে এই কেকটা দেখে। তো এবার সকালবেলা রান্না বসিয়ে দিয়ে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিলাম, দেখলাম অনেক সুন্দর সর্ষে ফুল গাছ হয়েছে, মানে সর্ষে ফুল আমাদেরই নিজেদের। তো সেখানে চলে গেলাম, একটু সর্ষের ফুল নিয়ে আসলাম, একটু বড়া খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো তার জন্য ফুলগুলো তুলে নিয়ে এসে চলে আসলাম। তো এসে আমি একটু বড়া ভাজা করে নিলাম, মানে এবছরের প্রথম, মানে বছরের প্রথম বলতে প্রথম বলো শেষ বলো, আমি বছরে একবারই মানে একদিনই খাওয়া হয়। এগুলো খেলে প্রচুর গ্যাস হয়, যার জন্য আমি খেতে পারি না। আমাদের ওই অতটা কেউ পছন্দ করে না, কিন্তু নিয়মের একটু খেতে হয়, না খেলে কেমন কেমন লাগে তো তাই। তো যাই হোক, তোমরা কে কে সর্ষে ফুলের বড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করো, আর কার কীরকম লাগে সেটাও অবশ্যই একটু জানিও। আর হ্যাঁ, ভিডিওটা প্লিজ বন্ধুরা তোমরা কেউ মানে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ দেখো, সকালবেলা রান্না করতে করতে আমার একটা ফোন এসছে, আমার একটা বন্ধু ফোন করেছিল, তার জন্য ভিডিওর মধ্যে আমি ফোনে কথা বলতে শুরু করে দিয়েছি। তো এই যে ফুল বাগানে গিয়ে, মানে সর্ষে ফুল বাগানে গিয়ে আমি কি করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি, তো ভাবলাম সেটা একটু দেখিয়ে দিই। এই যে ফুল তুলতে গিয়ে আমি আর আমার মেয়ে একটু ফুল তুলে কানে গুঁজে, যা হয় আর কি ফুলের বাগানে গেলে। তো সর্ষে ফুলের বাগানটা অনেক সুন্দর লাগে, আমার তো অনেকই ভালো লাগে। তো সর্ষে বাগান মানে এতটা সুন্দর। তো যাই হোক, সারাটা দিন মোটামুটি এরকমভাবেই কাটছে। দেখো এবার বিকেল হয়ে গেছে, বিকেলবেলা অনেক খিদে পেয়ে গেছিলো, তো তোমার দাদাভাই একটা মানে খাবার এনেছিল, টিফিন আর কি, ছোট্ট একটা প্যাকেট। তো প্যাকেটের ভিতরে অনেক রকম জিনিস ছিল, তো সেগুলোই খাবার খেতে ব্যস্ত হয়ে গেছি। মানে এমনভাবে এনেছে না, সব একেবারে লেটে মেটে একাকার হয়ে গেছে, তাই নিয়ে আমি আর আমার মেয়ে হাসছিলাম। তো মেয়ে তো খুব আনন্দ, দেখো আনন্দ করে হাসছে, মানে নষ্ট হয়ে গেছে তার জন্য আনন্দ করছে। আর আমি ভাবলাম যা কি সুন্দর জিনিসটা কি হয়ে গেল, এটা এত সুন্দর একটা কেক, মানে কেকটা দারুণ লাগছিলো খেতে। যেহেতু 25 ডিসেম্বর, সেই উদ্দেশ্যে শুধু আজকে কেক আর কেকই খেয়ে যাচ্ছি। তো আমার বন্ধু যে স্পেশাল কেকটা আমার জন্য পাঠিয়েছিল সেটা আমার কিন্তু অনেক অনেক ভালো লেগেছিলো, কিন্তু কি করব, কিছু বলার নেই। যাই হোক, তো প্লিজ তুমি যদি মানে এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট করো। আমরা তো খেয়ে নিচ্ছি, তো তোমরাও খাও, আমাদের সঙ্গে চলে এসো। দেখো আমি খাচ্ছি, আমার মেয়েও খাচ্ছে, তো আমরা সবাই মিলে খাচ্ছি। তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর কি বলবো, তোমাদের আজকে এই 25 ডিসেম্বরের দিনটা কে কীরকমভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে, মানে আমাদেরকে একটু বলো। আর আমরা এই দেখো এরকমভাবেই দিনটা কাটিয়েছি, বাড়ি থেকে কোথাও বেরোনি, বাড়িতে থেকেই যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া যা যা করি আর কি সেগুলোই করেছি। আর বাদ বাকি তো কিছু করা হয়নি, বাড়ি থেকে বেরোনো হয়নি, সবাই চার্চে যায়। তো আমাদের এখানে প্রচুর মেলা হয়, অনুষ্ঠান হয়, অনেক কিছু হয়, কিন্তু আমি বেরোতে পারিনি, মানে কি বলবো, বাড়িতে একটু কাজের চাপ ছিল তার জন্য। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা, নতুন ব্লগ আবার।